আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সঙ্গে মৌলানা ইউসুফ আলী। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। তে আসেন, আজকে আমি আপনাদেরকে সৌদি আরবে কেমন করে ঈদ পালন করা হয় সে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। সে দৃশ্যটা দেখানোর আগে আমি একটা কথা বলি, এটা আমার রিকোয়েস্ট যে ভিডিওটা যেন স্ক্রিপ্ট না করে আপনি পরিপূর্ণ ভিডিওটা যেন দেখেন। তার কারণ এই ভিডিওর ভিতরে অনেক এরকম কিছু বস্তু আছে যেটা আপনি কোনো দিন দেখেননি, শুধু ইমামদের কাছে শুনেছেন। আজকে ওই বস্তুগুলো আপনি প্র্যাকটিক্যাল হিসাবে নিজে চোখে দেখে নিতে পারবেন। সেই বস্তুগুলো হলো মিয়া মানুষের বিষয়ে আমি 2-4টি কথা আলোচনা করব। যে মিয়া মানুষে এবং কি মহিলা মানুষ ঈদের নামাজের জন্য ঈদগাহ যেতে পারবে কি না পারবে, এবং কি মহিলা মানুষ ঈদের নামাজ পড়বে কি না পড়বে, এই ভিডিওটা দেখলে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তার কারণ বর্তমান আমাদের ওখানে বলতে গেলে ইন্ডিয়া এবং আমাদের আসামে এমন একটা মশলা উত্থাপন হয়েছে যে মশলায় অনেক মানুষকে বিভ্রান্তের ভিতরে ঠেলে দিয়েছে। সেই মশলাটা হলো যে তিনারা কিছু সংখ্যক আলেম তিনারা ফতোয়া দিতেছেন যে মহিলারা নাকি ঈদের নামাজের জন্য ঈদগায় যাবে না, এবং কি তিনারা বলেন যে মহিলাদের ঈদের নামাজও নাই, এরকমও বলে কেউ কেউ। তো যাই হোক, যেরকম করে বলুক, তো এই বস্তুটাই আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাইতে চাই যে সহি হাদিস এবং কোরআনের অনুযায়ী আপনাদের মহিলাদেরকে ঈদের নামাজের জন্য ঈদগাহ নিয়ে যাবেন কি না নিয়ে যাবেন, এই বস্তুটা আপনারা শুধু শুনছেন কিন্তু আপনারা দেখেননি। তাই আপনাদের কাছে আমি এই ভিডিওটা পৌঁছাইতে চাই, এবং কি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইতে চাই যে মদিনাতে এবং কি আরবেতে এরকম করে মহিলা পুরুষ সবাই একসঙ্গে এরকম করে ঈদের নামাজ পালন করেন। দেখেন, অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাবেশ, এখানে অনেক শান্তির একটা পরিবেশ। এই যে দেখতেই পারতেছেন, যেদিকে চাবেন আপনি, যেদিকে লক্ষ্য করে দেখেন, যেদিকে আপনি চাবেন আপনার চোখের নজর যতদূর পর্যন্ত পৌঁছবে অতদূর পর্যন্তই আপনি এরকম মানুষের ভিড় দেখবেন। মানুষ এত মানুষ হয়, আপনাকে যদি আমি বলতে চাই কি বলবো, আমি ঈদের নামাজ পড়ার জন্য রাতের 2টের টাইমে উঠে সেরে গেছি। তার কারণ যদি এত রাতে যদি না যাই তাহলে মসজিদের ভিতরে দূরের কথা, ওই বাউন্ডারির ভিতরে যায় সেরে আমি জায়গা পাবো না, মানে বাউন্ডারির ভিতরে ঢুকতেই দিব না। এজন্য রাতের 2টের টাইমে আমি উঠে এই ঈদের নামাজ পড়তে চলে গেছি, রাতের 2টে, ভাবতে পারেন। আর আমার উদ্দেশ্য হলো শুধু এটাই যে আমাদের এরিয়াতে, আমাদের আসামে বা আমাদের ভারতে এই কথাটা অনেক প্রচারিত হইতেছে যে মহিলা মানুষ ঈদগায় যাবে না। তো এই কথাটা আমি ভাবলাম যে অবশ্যই এই কথাটার প্র্যাকটিক্যাল কিছু দেখানোর দরকার, যে মানুষ কতটুক পর্যন্ত মানুষকে ধোঁকা দিয়ে রাখতে পারে শুধু কথার উপরে। দেখেন, এই যে দেখেন, একদম প্র্যাকটিক্যাল হিসেবে আমি দেখাতে আসি, এজন্যই শুধু আমি দেখাতে আসি যে আমাদের উপরে এটা কর্তব্য যেন আমরা যেন মানুষকে দিনের সঠিক জ্ঞান দেই, হাদিস কোরআনের সঠিক জ্ঞানটা যেন আমরা মানুষকে পৌঁছাইতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু কিছুগুলো মানুষ আছে তাদের উদ্দেশ্যটা একটু বেলেগ। তাদের কারো কারো উদ্দেশ্য পকেট গরম করা থাকে, কারো কারো উদ্দেশ্য নিজের মাযহাব টিকিয়ে রাখা থাকে, কারো কারো উদ্দেশ্য নিজের ইমামের কথা টিকিয়ে রাখা থাকে। কিন্তু আমাদের শুধু এটাই উদ্দেশ্য যে আমার জড়িয়েতে যেন মানুষ এমন কোনো কাজ না করে যে কাজগুলো হাদিস এবং কোরআনের খেলাফ, যে কাজগুলোর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে কোনো মিল নাই, এরকম কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার জড়িয়েতে যেন না করান। সেজন্য আমি ভাবলাম অবশ্যই এই দৃশ্যটা মানুষকে দেখানোর দরকার, যেন মানুষ, সাধারণ যারা মানুষ আছে তারা যেন দেখে বুঝতে পারে যে মহিলারা দেখেন কত সুন্দর করে যায় ঈদের নামাজ তারা আদায় করে আসতেছে। সৌদি আরবে তিনারা
ঈদের নামাজ আদায় করার জন্য দেখেন যে বাচ্চাও দেখা যাইতেছে, তিনারা গোটা ফ্যামিলি শুদ্ধ আসে ঈদের নামাজ আদা করে যান। ফ্যামিলির ভিতরে আপনি বুঝতে পারেন বাচ্চা থাকতে পারে, মেয়ে থাকতে পারে, ছেলে থাকতে পারে, বাবা থাকতে পারে, মা থাকতে পারে, মানে বলতে গেলে গোটা ফ্যামিলি তিনারা আসে একসঙ্গে এরকম করে ঈদের নামাজ আদা করেন। এর কারণটা হলো এটাই যে ইনিকের মানুষ, সৌদি আরবের মানুষ জানেন যে ইসলাম বস্তুটা কি, ইসলামটা কি। তার কারণ এই আমাদের যে ঈদটা, ঈদের বিষয়ে আপনারা সবাই জানেন যে মুসলমানের শুধু দুটাই খুশির দিন, এটা হলো ঈদুল ফিতর, এটা হলো ঈদুল আজহা। তো ঈদুল ফিতর এটা হলো আমাদের খুশির দিন। আর আমরা মুসলমান সবাই জানি যে যখনকাই আমাদের কাছে কোনো খুশির খবর আসে, যখনকাই আমাদের কাছে কোনো খুশির দিন আসে, আমরা ওই খুশিটা জাহির করার জন্য, আল্লাহর কাছে সন্তুষ্ট হওয়ার জন্য, ওই খুশিটা দিয়ে আল্লাহর কাছে আমরা সন্তুষ্ট হওয়ার জন্য কি করি? 2 রাকাত নামাজ আদায় করি, তাই না? তাহলে এই খুশিটা কি শুধু আপনি পুরুষই খালি আল্লাহর কাছে সন্তুষ্ট হবেন, কি আপনার যে ফ্যামিলি আছে ওনাদেরও এই খুশিটার অংশগ্রহণ করার জন্য তিনারও হক আছে? কিন্তু আমি বুঝতে পারি না আমাদের কিছু সংখ্যক উলামা তিনারা কীভাবে এই ফতোয়াগুলো দিয়ে থাকেন যে মহিলা মানুষ ঈদের নামাজের জন্য যেতে পারবে না। এর প্রতিবাদ তো আমরা হাদিস এবং কোরআন দিয়ে অনেক করেছি, কিন্তু কিছু সংখ্যক মানুষ বুঝতে পেরেছে যে অবশ্যই কথাটা ঠিক, কিন্তু কিছু সংখ্যক মানুষ তিনারা ভালো করে বুঝতে পারেন না, মুখের কথা শুনে তিনারা বুঝতে পারেন না। তাই আমি ভাবলাম যে সেই ধরনের মানুষগুলোকে আজকে আমি একদম স্পষ্ট প্র্যাকটিক্যাল ভিডিওর জরিয়তে আমি তিনাদেরকে বুঝাইতে চাই যে দেখেন, যেখান থেকে ইসলাম শুরু হয়েছে ওখানের হলো এটা দৃশ্য, ওখানকে এরকম করে মানুষ যায় সেরে, মহিলা পুরুষ তিনারা এরকম করে সুন্দর পরিবেশে তিনারা এরকম করেই ঈদের নামাজ আদায় করেন। আপনারা কেন বিভ্রান্তর ভিতরে পড়ে আছেন? আপনি কেন বুঝতেছেন না? হুজুরের কথা শুনে কেন আপনি নেকির থেকে দূরে চলে যেতেছেন? আপনি যখন মরবেন তখন আপনার কবরে কিন্তু আপনার হুজুর যাবে না, আপনার ইমাম যাবে না, এটা আপনি ভালো করে জেনে রাখেন। আপনার কবরে আপনার একা যেতে হবে। এজন্য আপনার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে কি না হবে এ বিষয়ে আপনার ভাবার দরকার। এ বিষয়ে আপনার হুজুর ভাববে না, কিন্তু আপনার হুজুর তিনি তিনারটাই ভেবে সারতে পারবেন না, আপনারটা তিনি কখন ভাববে? এজন্য আপনার ইবাদতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হয় কি না হয় এটা অবশ্যই আপনার ভাবার দরকার। এজন্য আপনি নিজের দিলটা খালিজ করে শুধু সত্যটা জানার জন্য আপনি এই ভিডিওটা দেখে সেরে আপনি অবশ্যই ভাবেন, অবশ্যই আপনি আসেন এখানে। যদি আপনার সম্মত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন তাহলে আসে সেটাও আপনি দেখতে পারেন। যখন আপনি এখানে আসবেন আপনার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে এখানে পরিবেশটা দেখেই। তো যাই হোক, এই ভিডিওটা আমার এরই উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে যেন আমি সত্যটা দেখাতে পারি, হাদিস কোরআনের সত্য জ্ঞানটা যেন আমি আপনাদেরকে দিতে পারি, এর জন্যই এই ভিডিওটা তৈরি করা। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দান করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।